হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 6-এ যারা বর্তমানে পড়ছো, ডিএসসি B3 পেপার থেকে লাস্ট মিনিট সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের অলরেডি সাজেশন অনেক আগেই দিয়েছি, মক টেস্টও দিয়ে দিয়েছি, এবং সেই মক টেস্টটা ধরেই আজকে আমি লাস্ট মিনিট সাজেশন তোমাদের বলছি। তো এখানে আমি বলেইছিলাম যে এই পেপারটা পরীক্ষা দেবে বাড়িতে, অ্যাজ ইউজুয়াল যেরকম বাকি পেপারগুলো দেখেছো মক টেস্ট থেকেই হুবহু এসেছে, বা সাজেশন যারা করেছো সেখান থেকে পেয়ে গেছো, ঠিক এই পেপারটা থেকেও পেয়ে যাবে। আশা রাখছি সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে যারা যারা ফলো করেছিলে এতদিন ধরে। ঠিক আছে, আজকে এই পেপারটা বলে দিচ্ছি। সমস্ত টেক্সটগুলো আমি কিন্তু আলোচনা করে রেখেছি ইউটিউবে, তার সামারিগুলো একটু সময় ধরে শুনে নিও। হয়তো ভিডিওগুলো একটু বড় আছে, কেননা 1 ঘন্টার, কোনোটা 2 ঘন্টার আছে, পুরো তার মধ্যে ডিটেলে কিন্তু আলোচনা করা আছে। সেই ক্ষেত্রে একটু মন দিয়ে শুনলে ডিটেলে কিন্তু বিষয়গুলো জানতে পারবে। একটু মন দিয়ে কিন্তু শুনে নেবে, ঠিক আছে? আচ্ছা, আর একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমাদের কলেজে যারা জুনিয়ররা আছে ইংলিশ অনার্সের ক্ষেত্রে, বা যদি কেউ ইংলিশ অনার্স নিয়ে থাকে তাদেরকে একটু রেকমেন্ড করে দিও আমার চ্যানেল সম্পর্কে, বা আমি অনলাইন ব্যাচ পড়িয়ে থাকি সেই সম্পর্কে তাদেরকে একটু জানাতে পারো। এটাই রিকোয়েস্ট। এতদিন ধরে পড়ালাম বা তোমাদের সাজেশন দিলাম, তার যদি কোনো গুরুদক্ষিণা হয়, যদিও আমার এইসব শব্দ ব্যবহার করা উচিত নয় আজকের দিনে, তবুও এটাই রিকোয়েস্ট যে একটু তাদেরকে জানিও আমার চ্যানেল সম্পর্কে, বা আমি ইংলিশ অনার্স পড়াই। ঠিক আছে, এটুকুই অনুরোধ থাকলো, আর আমি কিছুই চাই না। আচ্ছা, যাই হোক, দেখো, সর্বপ্রথম আমাদের বিনোদিনী দাসীতে চলে যাচ্ছি। বিনোদিনী থেকে আমি মেন সাজেশনেও দুটো দিয়েছিলাম এবং মকেতেও দুটোই রেখেছি, দুটোই থাকে, একটা আসে। আচ্ছা, কি দিয়েছি দেখো। আগে কিন্তু এই সাজেশনটা করবে, লাস্ট মিনিট সাজেশন বলছি মানে এটা করে যদি তোমার টাইম বেঁচে থাকে বা এগুলো যদি রেডি হয়ে থাকে তাহলে কিন্তু বাকিগুলো করে নিও, ঠিক আছে? আর যদি টাইম না থাকে তাহলে এটাই করো। ওকে, দেখো, হোয়াট ওয়াজ দ্য স্টেট অফ থিয়েটার ইন বেঙ্গল ডিউরিং বিনোদিনী দাসির টাইম। এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছিল। বিনোদিনী দাসির টাইমেতে থিয়েটারের যে বিষয়টা বলতে বলা হয়েছে, বিনোদিনী দাসী ডিপিক্স in her autobiography My Story and My Life as an actress the Bengali stage and theatre of her time discuss with reference to your syllabus। মানে তার কন্টেম্পোরারি টাইমেতে যে স্টেজ থিয়েটারের বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেটাকেই বর্ণনা করতে বলা হয়েছে। এর সাথে অর হিসেবে দেওয়া আছে ডিসকাস দ্য রাইজ অফ বেঙ্গলি থিয়েটার লাইক দ্য গ্রেট ক্যালকাটা থিয়েটার বা গ্রেট ন্যাশনাল থিয়েটার, এবং এর সাথে স্টার থিয়েটার, ঠিক আছে, বিনোদিনী দাসীর বি থিয়েটার, সেই বিষয়গুলোই কিন্তু বর্ণনা করতে বলা হয়েছে। এর সাথে আছে অর হিসেবে ডেসক্রাইব দ্য বিট্রিয়াল স্টোরি ফ্রম দ্য স্টার থিয়েটার হুইচ বিনোদিনী গট, যেটা বিনোদিনী দাসীর সাথে বিট্রয় করা হয়েছিল, বিনোদিনী প্রতারিত হয়েছিল, সেটাকেই বলতে বলা হয়েছে। আর সেকেন্ড কোশ্চেন দিয়েছিলাম কমেন্ট অন দ্য কন্ডিশন অফ women in late 19th century Bengal that we get from বিনোদিনী দাসী's autobiography, or হিসেবে বিনোদিনী দাসী's my story is a personal account of pain and betrayal, or হিসেবে briefly discuss life and ওয়ার্ক অফ বিনোদিনী দাসীস আমার কথা, মানে আমার কথা অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফি কনসিডার করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে মানে তার যে ডকুমেন্টেশন, তার যে আত্মজীবনী রূপে বলতে বলা হয়েছে। অর হিসেবে বিনোদিনী যে কীরকমভাবে তার ছোটোবেলার ঘটনাগুলো, ছোটোবেলার মেমোরিগুলো বর্ণনা করেছেন সেটা বলতে বলা হয়েছে। অর হিসেবে ফেমিনিস্ট যদি ডকুমেন্ট বলে থাকে সেম অ্যান্সার হবে, ঠিক আছে? তারপরে চলে যাচ্ছি পরের কোশ্চেন। শর্ট কোশ্চেনগুলো আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নিও, আর স্টোরিগুলো একটু শুনে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এত ডিটেলে বা এত ক্লাস হয়তো আর অন্য কোনো চ্যানেলেতে করানো হয়নি, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের টপ চ্যানেল তৈরি হয়েছে তোমাদের ভালোবাসায়, বা তোমাদের পিছনে যে এফোর্ট দিয়েছি তার রিওয়ার্ডও তোমরা আমায় দিয়েছো। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতদিন ধরে ফলো করার জন্য, এত বিশ্বাস করার জন্য। তোমরা এত সাপোর্ট করেছিলে বলেই আজকে এই অবস্থায় আসতে পেরেছি। তো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাবো। দেখো, আর এরপরে কি করবে, হ্যাঁ একটু জানাবে। হ্যাঁ, আমি আজকে ইউটিউবে লাইভ ক্লাস করাবো, একটু জয়েন করবে। সন্ধ্যে 8টা থেকে ক্লাস হবে, লাইভ ক্লাসে একটু জয়েন করবে, যেখানে কেরিয়ার প্ল্যানিং নিয়ে ডিসকাস হবে।
মাস্টার্স রিলেটেড বা কম্পিটিটিভ এক্সাম রিলেটেড অন্যান্য কোর্স রিলেটেড আলোচনা করব, যার যা ডাউট একটু জিজ্ঞাসা করে নিও। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি টেগর থেকে। কমেন্ট অন টেগরস রিলেশনশিপ উইথ হিজ ফাদার, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাবার সাথে ছোটোবেলায় ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা বলুক বা যদি এতে বলে থাকে হিমালয়াতে ঘুরতে যাওয়া, একই অ্যান্সার হবে। টেগরের ফার্স্ট আউটিং ফ্রম হিজ হোম। আচ্ছা, অর হিসেবে ডেসক্রাইব রবীন্দ্রনাথ টেগরস এক্সপিরিয়েন্স উইথ হিজ ফাদার্স ওয়াইল দে স্টেড ইন দ্য হিমালয়স ফ্রম মাই রেমিনিসেন্সেস, অর হিসেবে রাইট দ্য রিলেশনশিপ বিটুইন টেগর অ্যান্ড হিজ ফাদার। ওকে, আর সেকেন্ড কোশ্চেন দিয়েছিলাম এক্সামিন টেগরস কমেন্ট অন মাই রেমিনিসেন্সেস ইজ নট অটোবায়োগ্রাফি, অর হিসেবে রবীন্দ্রনাথ কলস হিজ মাই রেমিনিসেন্সেস অ্যাজ মেমোরি পিকচার্স অ্যান্ড নট অ্যান অটোবায়োগ্রাফি। হাউ ইজ ইট প্রুভড ফ্রম দ্য ফার্স্ট 15 চ্যাপ্টার্স ইন মাই রেমিনিসেন্সেস, অর হিসেবে টেগরস মাই রেমিনিসেন্সেস রিভিলস আ পার্সন কিনলি সেন্সিটিভ টু চাইল্ডহুড সাইকোলজি। যদি চাইল্ডহুড সাইকোলজি বলে একই অ্যান্সার হবে। খাঁচার পাখি বনের পাখি বললেও একই কিন্তু অ্যান্সার হবে, বা এডুকেশন সিস্টেম নিয়ে যদি বলেন এই অ্যান্সারটা কিন্তু লিখতে পারবে। যদি এডুকেশন সিস্টেম প্রিভিয়াস ইয়ারে এসেছিল, মানে তার আইডিওলজি যদি বলতে বলে ওটা হবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি গান্ধীজি। গান্ধীজি থেকেও দুটো কোশ্চেন মকেতে রেখেছি, লাস্ট মিনিট সাজেশন রূপে এটাই করবে। এক্সামিন অ্যান illustrations from his an autobiography or my experiment with truth, Gandhiji's understandings of the concept of truth বা constant search for truth, এই অ্যান্সারটা খুবই গুরুত্বপূর্ণ। or হিসেবে it is said that Gandhiji's autobiography is a constant search for truth, do you agree? Substantiate your answers on the basis of your syllabus, or হিসেবে examine Gandhiji's ideas of morality, গান্ধীজির মোরালিটি নৈতিকতায়, এই ক্ষেত্রে তার যে দুটো টেক্সট শ্রবণ কুমারের পিতৃভক্তি, রাজা হরিশ্চন্দ্র যদি দেয় একই অ্যান্সার হবে। ঠিক আছে, হাউ ডু দ্য টু স্টোরিজ, কীরকমভাবে, এখানে হাউ এর পরে ডু হবে, হাউ ডু দ্য টু স্টোরিজ শ্রবণা পিতৃভক্তি और রাজা হরিশ্চন্দ্র ইনফ্লুয়েন্স গান্ধীজিজ মোরালিটি অ্যাবাউট কনস্ট্যান্ট সার্চ ফর ট্রুথ অর ফলোয়িং দিস পাথ। যে এই দুটো টেক্সট শ্রবণ কুমারের পিতৃভক্তি আর রাজা হরিশ্চন্দ্র কীরকমভাবে ইন্সপায়ার করেছিল তার লাইফে কনস্ট্যান্ট সার্চ ফর ট্রুথের জন্য। তোমাদের শর্ট কোশ্চেনও আসতে পারে, হুইচ টু বুকস ইনফ্লুয়েন্স গান্ধীজিস লাইফ বা গান্ধীজিস কনস্ট্যান্ট সার্চ ফর ট্রুথের জন্য কোন দুটো বই ইন্সপায়ার করেছিল, অ্যান্সার কিন্তু সেম হবে, শ্রবণ কুমারের পিতৃভক্তি আর রাজা হরিশ্চন্দ্র। আচ্ছা, তারপরের কোশ্চেন দিয়েছি, হাউ ডিড গান্ধীজি অ্যাপোলোজাইজ হিজ ফাদার ফর মিসডিডস লাইক স্টিলিং মানি, কিসের জন্য মানি চুরি করেছিল নিশ্চয়ই জানো, সাফিস হিজ প্লেজার, স্মোকিং অ্যান্ড কনসিকুয়েন্টলি টেলিং লাই অর্ডার টু হাইড দিস, মানে চুরি করেছিল কিসের জন্য, মেনলি স্মোকিং করার জন্য। সেই ক্ষেত্রে ভাইয়ের একটা সোনার চেন চুরি করে নিয়ে সেটাকে বিক্রি করে দিয়েছিল স্মোক করার জন্য। সেই ক্ষেত্রে গান্ধীজি কীরকমভাবে অ্যাপোলোজাইজ করেছে এটা বলতে বলা হয়েছে। অর হিসেবে হোয়াট ইমপ্রেশনস অফ গান্ধীজি অ্যাজ আ সান ডু ইউ ফর্ম ফ্রম ইউর রিডিং অফ দ্য ফার্স্ট 8 চ্যাপ্টার্স অফ অ্যান অটোবায়োগ্রাফি অর মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। ঠিক আছে, প্রথম 8টা চ্যাপ্টারে কীরকমভাবে তিনি সত্যকে বর্ণনা করেছেন সেটাকেই বলতে বলা হয়েছে, বা গান্ধীজি কেমন সন্তান ছিলেন সেটাই মেনলি বলতে বলা হয়েছে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছে আমাদের লাস্ট বাট নট লিস্ট, নিরাশি চৌধুরীর অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। আচ্ছা, কী দিয়েছে, ডেসক্রাইব ব্রিফলি নিরাশি চৌধুরীর লাইফ অ্যাট কিশোরগঞ্জ, যেটা বাংলাদেশে অবস্থিত, অ্যাজ ন্যারেটেড ইন দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া, প্রিভিয়াস ইয়ারেও এসেছিল। অর হিসেবে আছে ডেসক্রাইব দ্য অথার্স এক্সপিরিয়েন্স অফ দ্য এক্সাইটিং বোট রেস অ্যান্ড পূজা ভ্যাকেশনস ডিউরিং চাইল্ডহুড ডেইজ অ্যাট কিশোরগঞ্জ। ঠিক আছে, কিশোরগঞ্জ ব্যানাগ্রাম একসাথে মার্চ করে দেয় না, যদিও দেয় এই বোট রেস, তারপরে তোমার পুজোর সামার ভ্যাকেশন, বা তার সাথে তোমার যখন স্টর্ম হয়েছিল, ঝড় হয়েছিল, ভিজিট করা, এই ইনসিডেন্টগুলো বর্ণনা করতে পারবে। আচ্ছা, তারপরের কোশ্চেন দিয়েছি, উড ইউ কনসিডার নিরাশি চৌধুরীস অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান টু বি মোর অফ আ সোশ্যাল ডকুমেন্ট রাদার দ্যান আ পার্সোনাল স্টোরি, কমেন্ট। এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, অর হিসেবে ডেসক্রাইব দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ইন বুক 1 অফ নিরাশি চৌধুরীস অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, অর হিসেবে যদি টাইটেল দেয় এটাও কিন্তু সেম অ্যান্সার হবে।
ঠিক আছে, এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো করলেই কমন পেয়ে যাবে। আশা রাখছি সকলের পরীক্ষা ভালো হবে। এক্সাম হয়ে যাওয়ার পর এসে একটা ফিডব্যাক দিয়ে যাবে কেমন এক্সাম হলো। বাকি সকলের পরীক্ষা ভালো হোক, কেরিয়ারে সকলেই সফলতা পাও, এটাই আশা রাখবো। জীবনে যতটা পারো ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, এবং সেই ক্ষেত্রে যে ফিল্ডেতেই কেরিয়ার করো না কেন, গান্ধীজির মতো কনস্ট্যান্ট সার্চ ফর ট্রুথের কে ডিভোট করেই চলবে। এটাই জীবনের প্রায়োরিটি থাকা উচিত। ঠিক আছে, কখনোই কোনো সামান্য লোভের বশবর্তী হয়ে কোনো জিনিসের দ্বারা মিসলিড হবে না। সেক্ষেত্রে তোমাদের এই যে সাজেশন ভিডিওগুলো বানাই, এই ক্ষেত্রে আমাকে কিন্তু অনেক অফার আসে, স্পন্সরশিপের, বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনও কিন্তু আসে। আমি কোনোদিনও ব্র্যান্ডের প্রমোশন করিনি, এইটাই রিজন যে আমি এডুকেশনাল যেহেতু চ্যানেল চালাই, সেই ক্ষেত্রে অন্য কিছু মিসগাইড করা আমার পারপাস নয়, বা স্টুডেন্টসদের মিসগাইড আমি করতে চাই না। তার জন্য বিভিন্ন অফারও আমি কিন্তু ডিনাই করি। তা তোমাদেরকেও রিকোয়েস্ট করব যে সামান্য লোভের বশবর্তী হয়ে কখনোই কোনো ভুল কাজ করবে না। কেন আমার সাজেশন নিয়ে বিভিন্ন পাইরেসি হয়, আমার সাজেশন নিয়ে নোটস নিয়ে ইভেন বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়, বিভিন্নভাবে কিন্তু পাইরেসি বলো, স্ক্যাম বলো হচ্ছে। সেই ক্ষেত্রে তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করব, না কোনো স্ক্যাম করবে, না কখনো সহ্য করবে, না কখনো সেটা কাউকে হতে দেবে। ঠিক আছে, অবশ্যই সৎ পথে থাকবে, এবং সৎ পথে উপার্জন যদি কমও হয় তবুও কিন্তু সুখে শান্তিতে বাঁচা যায়। তাই সৎ পথে অবলম্বন করবে, কখনোই শর্ট টার্ম সাকসেসের দিকে দৌড়াবে না। শর্ট টার্ম সাকসেস দেখতে খুবই ইজি লাগে, বাট যখন তুমি ভিতরে প্রবেশ করবে জালে জড়িয়ে পড়বে, সেই ম্যাকবেথের মতো পরিস্থিতি হবে যে পিছনে আর ফিরতে পারে না। ঠিক আছে, ফলে অবশ্যই সচেতন একজন নাগরিক হও ইন ফিউচার। বেস্ট অফ লাক, সকলে জীবনে কেরিয়ারে সফল হও। বাই।